আসসালামু আলাইকুম। শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। দেখেন আমাদের গলিতে কিন্তু এরকম সুন্দর, সুন্দর ফুল আমি দেখতে পাই। আর আমার কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য আজকে এই সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই কিন্তু অনেক কষ্টের এই মুহূর্তগুলা। তো আপনাদের সাথে তবুও শেয়ার করছি। আসলে এতটা কষ্টের যা বলে প্রকাশ করতে পারব না। তো আসলে সবকিছুই ডাউন হয়ে গেছে। কারণ মনের অবস্থা ভালো নাই এবং অনেকদিন থেকেই দিতে পারিনি। তো রাজশাহীতে আসলে এই ভাইরাল লেখাটা, তো অবশ্যই এর লোকেশনটা হচ্ছে টি বাদে। তো আমি অনেক কষ্ট করে আসলে খুঁজে পেয়েছি। তো আপনারা যদি যান অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ এত সুন্দর একটা মুহূর্ত। সবার ভিডিও দেখলাম। তো সেজন্য মনে করলাম যে আমিও একটু যাই। তো চলে আসলাম বইমেলাতে। তো বইমেলা শুরু হয়ে গেছে। তো কালেক্টর মাঠে, সিএমবির মোড়ে কালেক্টর মাঠে। তো অবশ্যই ১ তারিখ থেকে শুভ উদ্বোধন এবং ৯ তারিখ পর্যন্ত মনে হয়। তো আপনারা অবশ্যই কিন্তু কালেক্টর মাঠে যাবেন এবং সুন্দর, সুন্দর বই কিনবেন। তো আমার এতটা ভালো লাগছিল বলে সম্পূর্ণ সুন্দর ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়েছি। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। যাতে করে আগামীতে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আমি দিতে পারি। তো আমার ভাগ্নি আর আমি দুজন চলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরে এই বইমেলাটা খুঁজে পেলাম। কারণ কালেক্টর মাঠে কিন্তু আমি লোকেশনটা জানতাম না। তো যখন সিএমবির মোড়ে আসলাম তখন কিন্তু এই মেলাটার দেখতে পেলাম। সুন্দর করে সাজিয়েছে তারা। তো আমার অনেক ভালো লাগছিল। আর তারপরে মনটা এজন্য খারাপ যে আ কিছুদিন আগে আমার মা মারা গেছে। মানে ৩ সপ্তাহ হলো। তো আমার এজন্য মনটা খুবই খারাপ। কারণ মা ছাড়া পৃথিবী একদম শূন্য, একদম একা। তো আমার এই ভিডিওটা আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল। তবুও কি করব, দিলাম। যে আসলে বেঁচে থাকতে গেলে সব কিছু নিয়ে বেঁচে থাকতে হবে। মা-বাবা চলে যাবে, সবাই চলে যাবে জীবন থেকে, নিজেকেও একদিন যেতে হবে। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে করে আগামীতে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আমি আমার পেজে, আমার চ্যানেলে দিতে পারি। তো মা মানে আসলে পৃথিবীটা শূন্য। তো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে স্টেজ সাজানো হয়েছে। মানে এখানে আ অনেক রকম গান, নাচ বলতে পারেন এক কথায় সুন্দর, সুন্দর জিনিস উপস্থাপন করা হবে। মানে গান, নাচ দিয়ে তৈরি হবে। গান, নাচ দিয়ে এই বইমেলাটা শুরু হবে। তো পাশে দেখেন বেলুন এবং সুন্দরভাবে লাইটিং। তো অবশ্যই আপনারা কিন্তু যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই আসবেন। আপনাদের অনেক ভালো লাগবে। কারণ অনেক রকম লেখকের কিন্তু লেখা বই এখানে আছে। দেশ দূরান্তর অনেক বই আছে এই মেলাতে। আপনারা অবশ্যই দেখে শুনে কিন্তু সেটা কিনবেন। তো আমার অনেক ভালো লাগছিল। ইনশাআল্লাহ যদি বইমেলাটা থাকে আমি অবশ্যই আবার যাব এবং সুন্দর, সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার মার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আ আর কি আমার মা জান্নাতবাসী হয়। তো আমার মা কিন্তু আমার অনেক প্রিয় ছিল এবং আমি তার ছোট্ট একটা মেয়ে। তো চলে আসলাম সিএমবির মোড়ে পোড়া পাউরুটি এবং মালাই চা খেতে। কারণ আমার অনেক ইচ্ছে ছিল। তাই আমি আমার ভাগ্নি দুজন মিলেই কিন্তু এই চার অর্ডার করছি। কারণ কোনোদিন খাইনি, জীবনে ১ম। তো অবশ্যই কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজার। কারণ এই সিএমবির মোড়ে কিন্তু অনেক ভাইরাল, ভাইরাল জিনিস পাওয়া যায়। যেমন এটা হচ্ছে ভেলপুরি। ছোট, ছোট ভেলপুরির ভিতরে ফুচকার মতো দেখতে, কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন রাজশাহীতে আসবেন সিএমবির মোড়ে। কারণ ওখানে কিন্তু অনেক ভাইরাল, ভাইরাল জিনিস কিন্তু পাওয়া যায়। আপনারা সব রকম জিনিস পেয়ে যাবেন, খাবার জিনিস থেকে শুরু করে। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই কিন্তু সিএমবির মোড়ে আসবেন। আর আমি যদি কখনো সিএমবির মোড়ে আবার যাই আপনাদের সাথে সুন্দর ব্লগ শেয়ার করব। ঠিক আছে? তো এখানে কিন্তু ভাইরাল কেকও বিক্রি হচ্ছে। মানে ঢাকাতে যেরকম ভাইরাল কেক বিক্রি হচ্ছে এখানেও কিন্তু বিক্রি হচ্ছে। তো আসলে আমি সেটার ভিডিও নাহলে আরেকদিন দিব আপনাদের সাথে। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার মন মানসিকতা ভালো নাই। আমি অনেক কষ্টে বললাম তো যে ভিডিওটা দিয়েছি। কারণ ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল, তবুও দিলাম। যে আসলে আমার সব কিছুই তো ডাউন হয়ে গেছে। তো আমাকেই এটা ঠিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বইমেলা সুন্দরভাবে করা আছে। তো এই তো চলে আসছি, এটা ভাইরাল জায়গায় দেখতে পাচ্ছেন। তো আমার অনেক ইচ্ছে ছিল। তো আমার ভাগ্নি আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে। কারণ ও আমার হচ্ছে ক্যামেরাম্যান। তো ও আমার সব রকম ভিডিও করে থাকে। তো অবশ্যই কিন্তু আমার ভাগ্নিকে আমি অনেক ভালোবাসি এবং ও আমাকে অনেক ভালোবাসে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।